আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো যেটা কিনা না বললেই নয়। রিসেন্টলি দেখলাম কিছু কথাবার্তা ঘুরে বেড়াচ্ছে যেটা কিনা শুধু আমাকে না অনেক কন্টেন্ট ক্রিয়েটরকেই ইঙ্গিতে ছোট করে বলা হয়েছে। আমি আসলে রিয়াকশন দিতে চাই না, কিন্তু এবার ভাবলাম আমি আমার নিজের অবস্থানটা একটু ক্লিয়ার করে দেই। অনেকেই দেখলাম আজকাল বলছে ওনারা কখনো কোনো ধরনের হেয়ার অয়েল, কেয়ার প্রোডাক্ট, টি প্রমোট করি না, কারণ আমি চাই না আমার দর্শকরা, মানে যিনি বলেছেন উনি দর্শকদেরকে ঠকাতে চান না। এভাবে আসলে দর্শকদের মাঝে বিভ্রান্ত ছড়ানোর কোনো মানে হয় না। যারা সৎভাবে প্রোডাক্ট দেখে যাচাই করে তারপর প্রমোট করে তারাও কি ঠকায়? আমি তাদেরকে বলতে চাই, স্কিন কেয়ারের প্রোডাক্ট বা কোনো ধরনের টি এগুলো প্রমোট করা মানেই দর্শককে ঠকানো। বিশ্বজুড়ে লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর এসব নিয়ে কাজ করছে। আমার কাছে এই বিষয়টা খুব খারাপ লেগেছে যে কিনা নিজের অবস্থান বোঝাতে গিয়ে অন্য কাউকে ছোট করে কথা বলে, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো আমি আমারটা বলবো, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার কাজ শুধু রান্নাবান্না আর হোম ডেকোর না। আমি মনে করি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার দায়িত্ব ভালো ব্র্যান্ড, ভালো উদ্যোক্তা এবং ভালো প্রোডাক্টকে সাপোর্ট করা, আর সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে। বাকি কথা তো বলবো, তার আগে আপনাদের সাথে আজকে এই প্রোডাক্টটা শেয়ার করি। পরোটা ভাজতে আর সুজির হালুয়াটা রান্না করতে আমি আজকে এই ডায়েট শপের খাঁটি ঘিটা ইউজ করব। ঘিটা খুবই ভালো, আপনারা চাইলে নিতে পারেন। আর ঘি তো আমাদের সবারই রেগুলার 1 চামচ করে খাওয়া খুবই দরকার। এটা হচ্ছে নাট অ্যান্ড সিড মিক্স। এখানে সব ধরনের বাদাম আর অনেক ধরনের বীজ একসাথে মিক্স করা আছে, আর এটা কিন্তু ভাজা। আমার কাছে তো এটা এত মজা লেগেছে যে আনার পরে আমি হাফ বয়ম শেষ করে ফেলছি। তো এই নাট মিক্সটা আমি কুচি কুচি করে সুজিতে দিব। শুধু শুধু তো খাওয়া যাবেই, পাশাপাশি কিন্তু এরকম টুকটাক রান্নায়ও ইউজ করা যাবে। যারা ডায়েট করছেন তাদের জন্য তো বেস্ট হবে। আমি পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব, আপনারাও চাইলে নিয়ে নিতে পারবেন। যেটা বলছিলাম, এখন কিন্তু সবাই আমরা নিজের প্রতি একটু কেয়ার নিতে চাই। চুল, ত্বক, স্বাস্থ্য সবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই, আমি যে প্রোডাক্টগুলো প্রমোশন করি আমি অবশ্যই আমার নিজের বিবেচনায় করি। যেটা আমার নিজের কাছে ভরসাযোগ্য মনে হয় এবং আমার ফলোয়ার্সদের জন্য ইউজফুল মনে হয় সেটাই আমি প্রমোট করি। যদিও আমি খুব বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাইনি, কিন্তু তারপরও আমার কাছে প্রতিদিন প্রচুর প্রমোশনাল অফার আসে, কিন্তু আমি সবকিছু তো আর অ্যাকসেপ্ট করি না। অবশ্যই আমি নিজে বিবেচনা করে যাচাই বাছাই করে যেটা মনে হবে আমার দর্শকদের উপকারে আসবে এবং গ্রহণযোগ্য হবে সেটাই আমি শেয়ার করি। আমার হাউস হেল্প চলে যাচ্ছে, তার জন্য তাকে একটু সুজি দিলাম খাওয়ার জন্য। আরেকটা কথা আমি আমার দর্শকদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমি কাউকে জোর করে কিছু দেখাই না বা কিনতে বলি না, শুধু বিশ্বাসযোগ্য কিছু শেয়ার করি যেটা কিনা আপনাদের কাজে লাগতে পারে। একজন কন্টেন্ট ক্রিয়েটর নতুন হোক বা পুরনো, সবাই সবার নিজের জায়গা থেকে অনেক কষ্ট করে যাচ্ছে। আমার মনে হয় সবার উচিত সবার কাজকে সম্মান করা। হ্যাঁ, অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপুরা আমার কাছ থেকে অনেক কিছু জানতে চান, শুনতে চান, শিখতে চান। তো আমি আসলে নিজেকে খুবই ছোট একজন ক্রিয়েটর মনে করি। আমার আসলে আপনাদেরকে ওভাবে করে শেখানোর মতো সাহস তো এখনো হয় নাই। তবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেছেন তাদের জন্য ছোট্ট একটা কথা বলবো, নিজের পথে দৃঢ় থাকুন, ভুল ভ্রান্তি থেকে একদম ভয় পাবেন না। শুরুতে ছোটখাটো এরকম অনেক ভুল হয়েই থাকে, এটা স্বাভাবিক, কিন্তু নিয়মিত চেষ্টা করলে, শেখার আগ্রহ থাকলে আপনারা অবশ্যই একদিন সফল হবেন। অন্যের কথা শুনবেন কিন্তু নিজের বিশ্বাস আর মিশন হারাবেন না। সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো করুক এই কামনাই করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।